এটা ওয়াই সেট যদিও, তা কোশ্চেনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে, যে ওয়াই সেট হলেও বাকি যে কোশ্চেনগুলো আছে না, তোমরা একটু সেগুলো মিলিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। হুম। দেখো আগের দিন পেপার ওয়ানটা আলোচনা করেছিলাম, এবং পেপার ওয়ানের কোশ্চেনগুলো তোমাদেরকে বলেছিলাম যে কোনগুলো কি অ্যান্সার হতে চলেছে, সেটা তোমরা দেখে রাখবে। আর এইখানে আজকেও সম্ভাব্য যে আলোচনাগুলো করব, মোটামুটি ধরে রাখতে পারো দু একটা কোশ্চেন ছাড়া সবই শিওর। তো সেই রকম ভাবেই আলোচনাটা করে নিচ্ছি, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন দেখো, কোথাকার কোশ্চেন বলো তো এটা? হুম, ছন্দের কোশ্চেন। হ্যাঁ, এই স্নগধরা ছন্দ, বুঝলে, ছন্দের সমাসের বিগ্রহ। হ্যাঁ, যে স্নগধরা ছন্দ যেটা আছে তার বিগ্রহটা এখানে চেয়েছে। বিগ্রহটা কি আসবে দেখো, 1 নম্বর কোশ্চেনে অপশন হবে এ। 1 নম্বর অপশন এ দনিতা আছে। বলো পরীক্ষা কোশ্চেন কেমন হয়? তাহলে দেখো 1 নম্বর কোশ্চেন কি বললাম, এটা স্নগধরা ছন্দের কি ছিল, সমাসের যে বিগ্রহ, সেই বিগ্রহ 1 নম্বর অপশন হচ্ছে এ। দেখে নাও। 2 নম্বর কোশ্চেন দেখো, দৈবত ব্রাহ্মণ, এটা প্রত্যেকেরই পরিচিত, কোন বেদ হবে? দৈবত ব্রাহ্মণ কোন বেদে? সামবেদে উত্তর। হ্যাঁ, সামবেদ। দেখো তোমাদের বেদ থেকে 20টা কোশ্চেন এসেছিল, একটা কোশ্চেন বাদ দিয়ে 19টা কোশ্চেন কিন্তু আমার যে বইগুলো দেওয়া আছে, টোটাল 19টা কোশ্চেন শিওর। যে বইটা তোমাদেরকে দিয়েছিলাম বা তোমরা যে বইটা তুলেছিলে, তোমাদেরকে নোটও দেওয়া আছে কিন্তু এখান থেকে। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেন কি বললাম, দৈবত। হুম। 3 নম্বর দেখো, অলংকার ভারবার পড়িয়েছি, সামান্য বিশেষস্য বলেছে, বিশেষণ সামান্য যেটা বলেছে, এটা কোন অলংকারে দেখা যায়, কোন অলংকার? অর্থান্তরণে। অলংকার। বারবার পড়িয়েছি, 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর দেখো, এই কোশ্চেনটা একটু কনফিউশনে আছে, যে এটা বলেছে কোন উপনিষদ থেকে এইটা উক্তিটা এসেছে। এটা সম্ভবত ছান্দোগ্য উপনিষদ হওয়ার কথা, এটা অনেকে ইয়ে করছে, আবার অনেকে তৈতরীয় উপনিষদেও এটাকে তুলে ধরছে। তো এটা একটু কনফিউশন আছে, তোমরা একটু দেখে নেবে। ওটা অফিসিয়াল অ্যান্সার যেটা আসবে সেটা কিন্তু অ্যান্সার হবে। তো বলবৎ ছান্দোগ্য উপনিষদটাই করে রাখতে পারো। দেখো 5 নম্বর যে কোশ্চেন আছে, লক্ষণা না বিবৃতি, ঠিক আছে, এখানে হচ্ছে ইকারস্য প্রযোজ্যত্বাৎ, ইকার। 6 নম্বর যদি কোশ্চেন আমরা যাই, দেখো 6 নম্বর বলেছে ধন্যালোক অনুসারং তমর্থ অবলনিতৃত্ব তদচ্ছেন বিবক্ষিত অর্থ। দেখো তমর্থ, যদি আমরা ধ্বনির লক্ষণে যাই, সেখানে কি বলা হয়েছে, যৎপার্থ শব্দ বা তমর্থ শব্দের তমর্থ চেয়েছে, কিন্তু এটা বলে বিবক্ষিত যদি অর্থ হয়, তাহলে কোন করুণ রস টাইপের চলে আসছে, এটা রস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি বিবক্ষিত অর্থটা আমরা দেখি, অপশন সি ধর্ণালোকের কোশ্চেন। তারপরে দেখো অচ্চে ঘে সূত্রের উদাহরণ হচ্ছে হরৌ, অপশন সি। ভোজনকালে উপদিষ্টতে আত্মনাদি বিধায়ক সূত্র, এটা প্রত্যেকেরই পারা উচিত। বলো, বারবার তোমাদের নোটিশ দেওয়া ছিল, কি হবে? হুম, অকর্ম কাচ্য। সমুদ্রগুপ্তের ভারত দিক বিজয় কোন শিলালেখে পাওয়া যায়? কোন শিলালেখ পড়িয়েছি? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ। হুম। পদের না বর্ণা বিদ্যান্তি, ঠিক আছে, এটা কোথায় না, এটা বাক্যপদীয় লাইন। বাক্যপদীয়, এটা কোন সিদ্ধান্ত? বাক্যপদীয় মানে কি হবে, স্ফোটবাদ। অপশন বি। এই 10টি কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে দেখো প্রত্যেকটা কোশ্চেনই প্রায় তোমাদের পরিচিত, তোমাদের শুধুমাত্র এইখানে এই যে শ্রৌতরা ছন্দ যেটা, এটা একটু সমাস বিগ্রহটা করতে দিয়েছিল, আর এই অবলম্বন আমাদের ধর্ণালোক অনুসারে এই জায়গাটা একটা কোশ্চেন ডিপলি কোশ্চেন করেছিল। বাকি কিন্তু 8টা কোশ্চেন কিন্তু ইজিলি, মানে 80% কোশ্চেন তোমাদের পড়ানোই আছে। জৈন মতে আশ্রম নিরোধক, এটা কিন্তু এর আগেও নেটের কোশ্চেন রিপিট, কি আসবে? সংবর। জৈন মতে সংবর। দেখো 12 নম্বর কোশ্চেন, মেঘদূতে কি আসবে, কি কন্যা বলো, উত্তর কি হবে? গঙ্গা। 12 নম্বর। 13 নম্বর কোশ্চেন দেখো, ঘট স্বরূপ এ স্বগত রূপাদে, কোন কারণ এটা? বারবার পড়িয়েছি, সমবায়ী কারণের উদাহরণ। এ তো পরীক্ষার আগের দিনে আলোচনা করেছি অলংকার গুলো নিয়ে। কমন পেয়েছো তো? অলংকার এটা বলেছিলাম আসবে কোশ্চেনটা, বিভিন্ন পরীক্ষাতে রিপিট হয়েছে কিন্তু। পরীক্ষার হ্যাঁ আগের স্যার, দিনে আলোচনা করেছি উৎপ্রেক্ষা অলংকার। দেখো উৎপ্রেক্ষা অলংকার। হুম।
তারপরে মহানুস্বার বাচ্য পরিবর্তনে প্রয়োগ পরিবর্তন করলে কি হবে? প্রথমা থেকে কি হয়? তৃতীয়া হয়, অপশন বি। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন এখানে দিয়েছে, যথার্থ অনুভব যেটা, ঠিক আছে, এটা অপশন হবে ডি, এটা অপশন ডি। অশোকেশ্বর শিলালেখানাং ভাষা কা অস্তি, শিলালিপি যখন পড়িয়েছি বারবার এসছে তো, শিলালিপি কি আসবে? প্রাকৃত ভাষা। শিশুপাল বধ ইতি মহাকাব্যের নায়ক কে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তাহলে দেখো 19 নম্বর কোশ্চেন, সাংখ্য মতে শারীরিক দুঃখম পড়িয়েছি তো, শারীরিক দুঃখ কি আসবে? সাংখ্য মতে শারীরিক দুঃখ আধ্যাত্মিক, ঠিক আছে। পড়ানোর মধ্যেই কিন্তু যদি তুমি ভালো করে যদি তোমরা দেখো, পড়ানোর মধ্যেই কিন্তু বহু কোশ্চেন আছে। হুম। ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা কত আছে তো দেওয়া? কত হবে? 18 হবে। দেখো প্রথমে 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন তোমাদের শিওর পারা উচিত। আর এইখানে দেখো যেটা তোমাদেরকে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10, তার মধ্যে ধরো এই কোশ্চেনটা হয়তো মেঘদূত তোমাদের পড়া নেই, সিলেবাসের মধ্যে আমাদের নেই, ঠিক আছে। এই কোশ্চেনটা আর এটা বাচ্য পরিবর্তনটা তাও পারা যেতে পারে এটা। তাহলে এখানেও দেখো তোমরা 8টা প্লাস কোশ্চেন তোমরা করতে পারো শিওর, মানে আমার যে পড়ানো আছে তোমাদের না তার মধ্যে থেকেই কোশ্চেন আছে কিন্তু এখানে। স্যার 13 কোশ্চেন উত্তরটা কি বল? 13টা সমবায় কারণ, এটা লক্ষণের মধ্যেই দেওয়া আছে, হ্যাঁ। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন যদি আমরা যাই, গুণসংজ্ঞা কেন সূত্রে না অম্ভবতী, গুণসংজ্ঞা কি আসবে? গুণসংজ্ঞা, সংজ্ঞা অদেঙ্গুণ। অপশন বি। আর অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, এখানে অথ শব্দের অর্থ কি আসবে বলো? এটাও কিন্তু কনফিউশনে অনেকে বেদ যে অনন্তরম অর্থে, আর এখানে অনেকে সাধন অনন্তরম অর্থে করছে, এটা অপশন ডি করছে এটা বলবৎ। এবারে আমাদের কমিশন থেকে যে অ্যান্সার আসবে সেটা কিন্তু দেখবো আমরা। সাংখ্য মতে অকর্তৃত্ব কে আসবে? সাংখ্য মতে অকর্তৃত্ব কে? এ তো পরিচিত, পুরুষ আর প্রকৃতির ভাগটা দেখিয়েছিলাম না বৈশিষ্ট্যগুলো, এটা পুরুষ। তারপরে দেখো আখ্যাত উপযোগে বাচ্য পরিবর্তন বলেছে, আখ্যাত উপযোগে যে বাচ্য পরিবর্তন, এটা অপশন বি হচ্ছে, হ্যাঁ, অপশন বি। সাংখ্য মতে রূপস্ব বিকৃতি কা অস্তি, রূপের বিকৃতি, রূপস্ব বিকৃতি কি আসবে? এটা অগ্নি। ধন্যাত্মক শব্দ দৃশ্যতে, ধন্যাত্মক শব্দটা কি দৃশ্য বলো? এটা প্রত্যেকেরই জানা উচিত, কি কি শব্দ ধন্যাত্মক শব্দ? হুম, কি আসবে? সংস্কৃত ভাষা, ঠিক আছে। সবকটি ছন্দ, দেখো আমরা পড়েছি কি গ উ অ ব প তি জ, অর্থাৎ সূত্র দেখো প্রসিদ্ধ ছন্দ 7টা বলেছিলাম, আর টোটাল যদি বৈদিক ছন্দ কতগুলো বলেছিলাম? 26টা। তার মধ্যে দেখো আমরা কতদূর পর্যন্ত পড়ি? গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ আছে না, হ্যাঁ, বৃহতি, পংক্তি, জগতি, এই ত্রিষ্টুপ আর জগতি 48। তারপরে কি আছে? তারপরে আছে সব সবকরি না কি আছে, ওই জগতের পরে অতি জগতি, সরি, অতি জগতি হবে 52 আর সবকরি হবে 56, এটা 56তম অক্ষর, সব নোটে দেওয়া আছে। ঋগ্বেদস্য বিষয় ভবতি, ঋগ্বেদের বিষয়টা কি আসবে? হুম, স্তুতি। কে কি বলছো বলো? স্তুতি। 29 নম্বর কোশ্চেন দেখো, সর্বনাম স্থান সঙ্গম সূত্রম কিম, সর্বনাম স্থান সঙ্গম সূত্র কি আসবে? এটা 29 নম্বর, অপশন সি। 30 নম্বর দেখো, মহর্ষি পতঞ্জলির মধ্যে বেদের শাখা কত? অথর্ব বেদের শাখা কটা? 9টি। নব। তাহলে দেখো এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা কোশ্চেনের মধ্যে তোমাদের হয়তো একটা প্লাস, হ্যাঁ, 8 থেকে 9টা কোশ্চেন কিন্তু শিওর সম্ভাবনা আছে প্রবল। 30 নম্বর কোশ্চেন দেখো গেল আমাদের। 31 নম্বর যদি কোশ্চেন, আকাশস্য পরিচিত, দেখো সাংখ্য মতে আকাশের প্রকৃতির অস্তি, পরিচিত কোশ্চেন কি হবে? আকাশ শব্দ তন্মাত্রা। শব্দ তন্মাত্রা, অপশন এ,
অপশন এ, তোমাদেরকে পড়ানোর মধ্যেই আছে কিন্তু। 32 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ, ধন্যালোকে অঙ্গনাসু লাবণ্যমিব বিভাতি। হুম, কোন অর্থ এটা? কোথা কার শ্লোক? প্রতীয়মানস্য, প্রতীয়মানের ধ্বনি। হুম, দেখো প্রথম নাট্য প্রয়োগ কখন হয়েছিল? প্রথম নাট্য প্রয়োগ কোথায় হয়েছিল? ইন্দ্রধ্বজ মহোৎসবে। তারপর দেখো যাজ্ঞবল্ক্য স্মৃতি বলেছে ক্ষত্রিয়স্য কৃতে ড্যাশ দিব্য প্রয়োগ বিধি হতে। দিব্য প্রয়োগ কি হয়? এটা অগ্নি হবে, হ্যাঁ, অগ্নি জল, অগ্নির পরে জল ছিল। ন্যায় সিদ্ধান্ত মুক্তা বললাম পক্ষতা কীদৃশ পদার্থ? পক্ষতার কি আসবে? হুম, এটা অভাব পদার্থ, পক্ষতা অভাব। স্যার 33টা কি বললেন? 33 ইন্দ্রধ্বজ মহোৎসবে, এটা নাট্য প্রয়োগ। 36 নম্বর দেখো অপবর্গে তৃতীয়া, একটা শ্লোক দিয়েছে, এটা কি আসবে? অপবর্গে তৃতীয়া, এটা অপশন ডি চলে আসবে, হ্যাঁ, অপবর্গ অত্যন্ত সংযোগস্থ, এটা বদ্ধ্যাতে। অসদ অকরণাৎ সৎকার্যম, যেটা ডট ডট সৎকার্যম, কি আসবে এর উত্তর? হুম, অপশন বি কার্যম সৎকরণাৎ। পঞ্চমহাযজ্ঞেষু পরিগণিত নাস্তি, পঞ্চমহাযজ্ঞের মধ্যে কে পরিগণিত নয়? কি আসবে? প্রেত যজ্ঞ, তাই না? প্রেত যজ্ঞ নাস্তি, প্রেত যজ্ঞ। 38 কি স্যার বললাম? 35টা কোনটা হলো? কি বলছো? স্যার হ্যাঁ, 35 নম্বরটা কোনটা হলো? বি বি কার্যং সৎকরণাৎ। বেদান্ত মতে অনির্বচনীয়, বারবার পড়িয়েছি, বেদান্তের অনির্বচনীয় কাকে বলা হয়? দিনকে 39 নম্বর কোশ্চেন, হ্যাঁ। আর এটা তো প্রত্যেকে তো বারবার বলেছিলাম যে অগ্নি সূক্ত পড়বে, ইন্দ্র সূক্ত পড়বে, যেগুলো থেকে বেশি কোশ্চেন, অগ্নিসূত্র থেকে কোশ্চেন কি আসবে? কার লাইন? যজ্ঞেশ্ব দেবজ ঋত্বিজম, অগ্নিসূক্তের লাইন এটা। তাহলে দেখো এখানেও 10টা কোশ্চেন তোমরা কিন্তু পরিচিত, অনেকগুলো কোশ্চেনই এখানে তোমাদের আছে, সবগুলোই প্রায়। কিছু কিছু কোশ্চেন দেখো তোমাদেরকে আগেও বলেছি, কিছু কোশ্চেন কিন্তু সবাই পারার মতো দেয় না। কিছু কোশ্চেন যারা কোশ্চেন করছে তাদেরকেও একটা, তাদের ওয়েট রাখার জন্য কিছু কিছু কোশ্চেন হয়। আমি 80% কোশ্চেন তোমরা কিন্তু পাবে। মনুষ্যের দ্বিতীয় অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় দেখো, প্রথম অধ্যায় বারবার পড়িয়েছি, প্রথম অধ্যায় হচ্ছে কি? সৃষ্টি প্রকরণ, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ষোড়শ সংস্কার, ঠিক আছে। তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে রায়ধর্ম। এই প্রথম, দ্বিতীয় আর সপ্তমটা হচ্ছে আমাদের পাঠ্য রায়ধর্ম। এটা এই যে অনুশ্রী বলতে এখানে ভুল করেছো, তাহলে কি করবো বলো? স্যার আমার জানা দিন। এইরকম কোশ্চেন ভুল হলেই তো চাপ হয়ে যায় না। ঋগ্বেদেশ্বর ঋত্বিক, ঋগ্বেদের ঋত্বিকের নাম কি? হোতা। ঋগ্বেদে দেখো হোতা, উদ্গাতা হলে সামবেদ হতো, ব্রহ্মা হলে অথর্ববেদ হতো, অধৈর্য কে হতো? যজুর্বেদ হতো। দেখো যক্ষ চক্রে, হ্যাঁ, জনক তনয়া, লাইন একটা তুলেছে বলে ইত্যাদি পদ্যানুসারণ যক্ষ পুত্র বসতিন চক্রে। হ্যাঁ, এখানে সে মেঘদূতের লাইন, এটাও যক্ষ কোথায় বাস করে, আমাদের সিলেবাসের মধ্যে নেই কিন্তু কোশ্চেন হয়ে যাচ্ছে এখন। কি আসবে? এটা হচ্ছে শেষে ডি অপশন, তত্ত্বদ বিশিষ্টেষু। এখানে। তারপরে দেখো পরিচিত কোশ্চেন তোমাদের, সাংখ্য মতে সত্যগুণের স্বভাবটা কি ছিল? সত্যগুণ সুখ। সুখাত্মক। এটা দেখো গোপী বলেছে ইস কেন সূত্রেন, এটা পুং জগৎ আখ্যায়াম, এটা আসবে অপশন সি। 46 নম্বর দেখো কালে বাড়ি ধারণে একটা পদ্য এখানে উল্লেখ করেছে, ঠিক আছে। এখানে বলে উপমান উপমেয় কীদৃশ সাদৃশ্যম অস্তি, এর মধ্যে উপমান উপমেয় কি আসবে? অপশন বি আসবে, বা হ্যাঁ, বাড়ি ধরো কালে সমান প্রতিপাদ্যত্বেন ঘটমানত্বাৎ। সাংখ্য মতে পঙ্গু, পঙ্গু কে? পঙ্গুবৎ, পুরুষ। পঙ্গু হচ্ছে পুরুষ, আর অন্ধ কি থাকতো? অন্ধ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। এখানে দেখো অব্যয়ভাব সমাসে বলেছে অধ উল্লিখিত মত কি শুদ্ধম, শুদ্ধ মত কি? অবশ্যই পূর্বোত্তর পদয়, কি বলেছে? হুম, এই অপশন সিটা দেখবে, মানে পূর্বপদ অবশ্যই আমাদের অব্যয় হবে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু পদে যখন যেগুলো নেই সেটা হচ্ছে বলবৎ হবে, সি অপশন। নিমিত্ত কারণ, নিমিত্ত কারণের উদাহরণ কি আসবে? দণ্ডং প্রতি, ঘটং প্রতি দণ্ড, অপশন এ।
পারে মধ্যে ষষ্ঠ্যা বা, এটা তো পারে মধ্যে পদদয়ং কিং বিভক্তি, এটা কি হবে বলো তো? এটা প্রথমা করছে, প্রথমা দ্বিতীয়ের মধ্যে একটা প্রথমা করছে এখানে, ঠিক আছে? প্রথমা। প্রত্যয় স্বর্গ কতবিধ? এটা পঞ্চাশ। কতগুলো? এখানে চারটা ভাগ ছিল, কিন্তু এখানে 50 হবে, কারণ চার তো অপশন নেই এখানে। শব্দচিত্র বাচ্যচিত্র আছে না, এটা কোথাকার লাইন? কোন জায়গার লাইন এটা? শব্দচিত্রম বাচ্যচিত্রম আছে না, ব্যঙ্গয়ং তবনম স্মিতম, কাব্য প্রকাশের কোন অধম কাব্য। অধম কাব্যের লক্ষণ ছিল, উদাহরণ ছিল, ঠিক আছে? এই লক্ষণ। তাই এটা কি আসবে? এটা আসবে অবিদ্যমানং ব্যঙ্গম, অপশন সি। আর গ্রীম অনুসারে দেখো গ ককারস্য গকারের পরিবর্তিত কে আসবে? গয়ের পরিবর্তিত কে? ক। 3 থেকে 1 বারবার পড়েছি। অগ্নিবিদ্যা বিবেচক উপনিষদ গ্রন্থ কি আসবে? অগ্নিবিদ্যা বিবেচক কঠোপনিষদ। একস্মিন ধর্মিনী বিরুদ্ধ, নানা ধর্ম বলেছে এখানে, কোথাকার লক্ষণ? কিসের লক্ষণ এটা? সংশয়। স দেবা এব বক্সতিহি, দেখো এটা হচ্ছে আমাদের অগ্নিসূত্রের একটা লাইন, এটা অপশন বি হবে, হ্যাঁ, লোট অর্থে। দেবানাং প্রিয় কস্য উপাধি, এটা পরিচিত, বলো কাকে বলা হয় দেবানাং প্রিয়? অশোক। তারপর দেখো এই লাইনটা বেদের একটা লাইন তুলেছে, এটা কোথাকার লাইন? শিব সংকল্প সূক্তের লাইন। প্রমা ন ভবতি, প্রমা নয় হচ্ছে স্বপ্ন, উপমান উপমিতি অনুমিতি প্রমিতি সব প্রমার মধ্যে আসবে। আর ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে কিং জ্ঞাপনং, এটা আমরা সূত্র কেটে পড়েছিলাম সপ্তমী বিভেষণে বহুব্রীহে, ঠিক আছে? অপশন সি, 60 নম্বর কোশ্চেন। জিহ্মনকর, জিহ্মনকরের কোন বায়ুর কাজ কি? জিহ্মনকর কে করে, কোন বায়ু? দেবদত্ত বায়ু। বান্ত ই প্রত্যয়ে ইতিয়াত্র ই শব্দস্য কো অর্থ? ই জকার আদৌ, অপশন সি 62। জৈমিনীয় ব্রাহ্মণস্য নামান্তরম অস্তি, এটা অনেকে ভুল করেছে, কি হবে? অলঙ্কার। অলঙ্কার। সি অপশন। কিং বেদাঙ্গ বেদ পুরুষ শ্রোতম, কোন বেদাঙ্গ? নিরুক্ত। নিরুক্তম শ্রোতম উচ্যতে। ককারস্য ঘোষ রূপ কি? দেখো ও। আর খ, এই দুটো কি বলা হয় কি বলতো? অঘোষ। হ্যাঁ, অঘোষ। আর গ আর ঘ কে কি বলা হয়? এটা হলো ঘোষ। এটা কি হবে? ককারের ঘোষ রূপ গ। সুপাত ক সমাস, এটা বহুব্রীহি সমাস হচ্ছে। যাজ্ঞবল্ক্য সিদ্ধান্ত স্বগোত্রেণ ইতরেণ উৎপন্ন পুত্র ভবতি, কি আসবে? এটা ক্ষেত্রজ। কাব্যশাস্ত্রীয় তথ্য কোথায় পাওয়া যায়? অগ্নিপুরাণম, অগ্নিপুরাণে পাওয়া যায়। চম্পু রামায়ণ কেন বিরচিতম? ভোজরাজেন। জমজমি সংবাদ চুক্ত বারবার পড়েছিলাম, কোথায়, কততম মণ্ডলে? 10ম মণ্ডলে। তারপরে দেখো 71 নম্বর কোশ্চেন বলছে এখানে, অতাদৃশী গুণীভূত ব্যঙ্গ্যম ব্যঙ্গে তু মধ্যম, ঠিক আছে? এখানে বলছে অতাদৃশী ব্যঙ্গে গুণীভূত ব্যঙ্গ্যম, মিত্রানন্দ বলেছে এই দুটো পদের মধ্যে, হ্যাঁ, একটা উপাদান চেয়েছে এখানে, কি আসবে উত্তর? উত্তর আসবে সি। জাক্সমতে বৈদিক পদম কতবিধম? নাম আখ্যাত উপসর্গ নিপাত, চতুর্বিধ। সকিংসকা সাধু, কোথাকার লাইন বলো তো? হুম, কিরাতার্জুন। কিরাতার্জুনীয়, অপশন সি। হুম। অনুপ্রাস কস্যাং বলেছে বক্রতায়াম অন্তর্ভবতি, অনুপ্রাস কি আসবে? বর্ণবিন্যাস বক্রয়তাম। হুম। আর ব্রাহ্মী লিপির অক্ষরং, দেখো অক্ষরগুলো দেওয়া ছিল তোমাদের, অক্ষর কোনটা নয়? ও। বাক্যে ভেদেষু পরিগণিতম নাস্তি, বলো কি উত্তর হবে এটা প্রত্যেকে?
মাসি, তাই তো? যদি কোনো কিছু কনফিউশন থাকে বলে দেবে। ৭৭ নম্বর কোশ্চেন, এটা উত্তর সি, তচ্ছিব। ভবভূতে কাব্যশৈলী, দেখো এটা কনফিউশন টাইপের কোশ্চেন। ভবভূতের কাব্যশৈলী দেখো, অনেকে বলছে বৈদর্ভী, আবার অনেকে বৈদর্ভী আর গৌড়ীচ, কারণ আমাদের যে উম, ভবভূতির যে উত্তরাঞ্চলিত রচনা হয়েছে, উত্তরাঞ্চলিতে বৈদর্ভী গৌড়ী দুটো রীতি কিন্তু এখানে আছে। হুম। আবার এটাকেও বলা হয়, দেখা যায় দুটোকেই এখানে, অনেকে দুটো করছে, অনেকে একটা করছে। এবারে কমিশন যে অ্যান্সারটা করবে সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে। তারপরে দেখো, গচ্ছতি পুরো শরীরং ধাবতি, কোথাকার লাইন বলো? অভিজ্ঞান শকুন্তলম। তলমের, হ্যাঁ, অপশন বি। প্রকৃতি অনুপলব্ধি কসমাৎ, সূক্ষ্মাৎ, সূক্ষ্ম হওয়ার জন্য প্রকৃতির উপলব্ধি হয় না। তারপরে দেখো, কার্যেন কারণেন বা সাহা কাস্মিন্নার্থে, এটা কোন অর্থ হবে? অপশন এ, অপশন এ। ভুক্তিবাদং স্বীকরতি, বারবার পড়িয়েছি এগুলো। ভুক্তিবাদ, ভট্টনায়ক। শঙ্কুকের বলেছিলাম অনুমিতিবাদ, মম, হ্যাঁ, তো কাব্য প্রকাশের রচয়িতা। এটা এটা হবে ভুক্তিবাদ, অপশন এ। যে উপপদ সংজ্ঞা বিশেষ সূত্র কি? উপপদ সংজ্ঞা বিশেষ সূত্র তত্র প্রধান। সমীপ স্থিতম। দেখো এটা কোথাকার কোথাকার বলো কোশ্চেন? ছন্দের কোশ্চেন। এর অর্থটা কি? অপশন ডি করছে এটা, অপশন। দশপূর্ণ মাস যাগ, বেদের কোশ্চেন। দশপূর্ণ মাস যোগ্য, কতগুলো যাগ আছে? হুম, ওটা কথা 9টা কে বললো, 6টা। ছটা। হুম। হিমবত গঙ্গা প্রবাহবতী, দেখো এটা হিমবত, এটা তাহলে এর জন্য হবে ভুব প্রহব। আর যদি এটা হিমবতাত দিত, হ্যাঁ, হিমালয়াত হতো, তখন জনিকর্ত প্রকৃতি চলে আসতো, এটা হবে ভুব প্রহব। ঋষি পরাশরস্য পুত্র ক? কৃষ্ণ দ্বৈপায়ন। দেখো, অষ্টআশি কোটি স্বপূজায়াম ইত্যত্র অব্যয়দাপসুপ, এটা কি আসবে বলো? অপশন সি মনে হচ্ছে, এটা কনফিউশন কোশ্চেন, উত্তর কিন্তু সিওন দেখতে হবে, ঠিক আছে? নলচম্পু গ্রন্থস্য কর্তা ক? ত্রিবিক্রম ভট্ট। রক্তসঙ্গ সংজ্ঞা ভবন্তি, রক্তসঙ্গ কি আসবে? আনুনাসিক। শকুন্তলা নাটকে বিদূষক কে? মাধব। বারবার পড়েছি, একটা করে কোশ্চেন কিন্তু দেয়। বিদূষকের নাম কি? মনুস্মৃতির অধ্যায় সংখ্যা কতগুলো? 12টা। এটা কনফিউশনে পড়ে গেছে, 12 হবে না 15 হবে। উপেতি বৃদ্ধির সঙ্গ সূত্র, অপশন সি, উপেতি। দেখো, রাম পঠতি, বেদের কোশ্চেন, রাম পঠতি। স্যার স্যার বলো। স্যার আপনি 93টা কি বললেন? এটা অপশন সি হবে। মানে স্যার এটা বৃদ্ধির আদ্যৈচ, তো এটাই তো হবে। না, অপশন সি আসবে, ভালো করে দেখবে। উপেতি, হ্যাঁ এটা তো করেছি। ঠিক আছে, এটা দেখবে। তারপর দেখো, রাম পঠতি সত্যপ্রধানম অস্তি, সত্যপ্রধানম কি? সত্যপ্রধানের নাম আনি, আমরা জানি সত্যপ্রধান মানে নাম, তাহলে কি হবে? এখানে কে আছে? আর পঠতিটা তো ক্রিয়া, তাহলে কোনটা আসবে উত্তর? রাম। সমাজশাস্ত্রে প্রথম নির্দিষ্ট কিং ভবতি, নোটে দেওয়াই আছে পুরো, উপসর্জন। কাদম্বর্যের সহচরী কে? পত্র লেখা। স্যার আপনার নোটে তো মদ লেখা আছে স্যার। মনে হচ্ছে পত্র লেখা, দেখবে একটু। স্যার আপনার নোট আমি কালকে বের করে দেখেছি, মদ লেখা আছে। মদ লেখা দিয়েছিল, হ্যাঁ দেখবে তাহলে, আমি পাঠাচ্ছি দেখুন। দেখে নিতে পারো। দেখা যাক উত্তর কি আসবে। অভিজ্ঞান শকুন্তলমে বত্রবেতি কস্য নামধেয়ম, প্রতিহারী। হুম। সাংখ্যায়ন শাখা কোন বেদের? ঋগ্বেদে। ঋগ্বেদের মধ্যে আছে। আর এখানে দেখো, কৃষ্ণেন রজসা, দেখো এটা প্রথমত অগ্নি সূক্তের লাইন নয়। হুম। তাছাড়া বিষ্ণু সূক্তও তোমরা পাবে না। এখানে সবিতা সম্ভবত হবে, সবিতা।
আর সর্ববিদ্যা নাম প্রদীপহ কি আসবে? আন্নিক্ষিকী বিদ্যা। ঠিক আছে, এই ছিল তোমাদের 100টা কোশ্চেন। মিনিমাম 75-এর উপরে প্রত্যেকেরই পাওয়া উচিত। হুম, প্রত্যেকেরই।